আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই পারফেক্টভাবে টেক্সট অ্যানিমেশন তৈরি করা জানতে হবে, কারণ যে কোনো ভিডিও কন্টেন্টের মান বহুগুণে বাড়িয়ে দিতে পারে একটি নিখুঁত ও আকর্ষণীয় টেক্সট অ্যানিমেশন। কিন্তু অনেকেই মনে করেন ক্যাপকাট মোবাইলে আকর্ষণীয় টেক্সট অ্যানিমেশন তৈরি করা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। সত্যি বলতে নির্দিষ্ট কিছু টুলসের সঠিক ব্যবহার এবং কয়েকটি সহজ কৌশল জানা থাকলে আপনিও খুবই সহজে আকর্ষণীয় সব টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আজকের এই মাস্টার ক্লাসে আমরা ক্যাপকাট দিয়ে টেক্সট অ্যানিমেশন করার খুঁটিনাটি বেসিক বিষয়গুলো ও কিছু অ্যাডভান্স অ্যানিমেশন সহজভাবে শেখার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে। আর আপনি যদি আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চান তাহলে আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো টেক্সট অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেব। আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি এবং এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ফুটেজ সিলেক্ট করছি। এই ফুটেজটা সিলেক্ট করলাম, দেন অ্যাড। এই ফুটেজটা টাইমলাইনে চলে আসছে। আচ্ছা, এখন টেক্সট অ্যানিমেশন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা টেক্সটটাকে ভিডিওর কোন অংশে যুক্ত করব সেখানে আমরা প্রথমেই প্লেহেডটাকে রাখব। যেমন আমি চাচ্ছি এই ভিডিওর 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত একটা টেক্সট অ্যানিমেশন যুক্ত করব, একটা টেক্সট ফাইল এখানে আমরা অ্যাড করব। তো আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা এখানে যে প্লেহেডটা রয়েছে এই প্লেহেডটাকে আমরা ঠিক 2 সেকেন্ডের সময় নিয়ে আসব। এতে করে যেটা হবে, আমরা যখন টেক্সটটা যুক্ত করব প্লেহেডটা ঠিক যে জায়গায় থাকবে টেক্সটটা সেখান থেকে শুরু হবে। ফলে আমাদেরকে টেক্সটটাকে পরবর্তীতে আবার পজিশন করতে হচ্ছে না। আমরা প্রথম থেকেই টেক্সটের পজিশনটাকে সিলেক্ট করে দেব যেখান থেকে টেক্সটটা শুরু হবে। তো আমরা প্লেহেডটাকে 2 সেকেন্ডের সময় রাখলাম, দেন এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে মূল মেনু। মূল মেনু থেকে আমরা যখন টেক্সট অপশানের মধ্যে ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এটা হচ্ছে সাব মেনু। সাব মেনু থেকে আমরা টেক্সট যুক্ত করতে পারবো, স্টিকার অ্যাড করতে পারবো, ক্যাপশন যুক্ত করতে পারবো এবং আরও অনেকগুলো কাজ রয়েছে। তো যেহেতু আমরা এখানে টেক্সট যুক্ত করব সেজন্য আমরা এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই দেখুন, এই উইন্ডোর মধ্যে অনেকগুলো অপশান রয়েছে, টেমপ্লেট, ফন্টস, স্টাইল, ইফেক্ট, অ্যানিমেশন। তো প্রথমে রয়েছে টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে অনেকগুলো রেডি টেক্সট অ্যানিমেশন রয়েছে যেগুলো আমরা সরাসরি ইউজ করতে পারবো এবং সেখানে আমাদেরকে কোনো কাজ করতে হবে না। সেখানে টেক্সট স্টাইল করা আছে, অ্যানিমেশন করা আছে, আমরা শুধুমাত্র সেই টেক্সটগুলোকে চেঞ্জ করে ইউজ করতে পারবো। তো সেটা আমরা একটু পরে দেখব। আমরা প্রথমে এখানে একটা টেক্সট ক্লিপ অ্যাড করব। তো আমরা এখানে কি টেক্সট অ্যাড করব সেটা আমরা এখানে এন্টার টেক্সট বক্সে লিখে দেব। যেমন এখানে আমি টেক্সট লিখে দিচ্ছি, টেক্সট, ওকে। এবং এখান থেকে আমরা এটাকে চাইলে এভাবে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ছোট বড় করতে পারবো, পজিশন করতে পারবো। আমাদের ভিডিওর কোন অংশে বসাবো সেখানে আমরা পজিশন করে বসাতে পারবো। যেমন আমি এই টেক্সট লেখাটাকে এখানে রাখলাম, ওকে। এরপর আমরা এখান থেকে টেক্সটটাকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, স্টাইল করতে পারবো, অর্থাৎ কালার চেঞ্জ করা, বর্ডার অ্যাড করা, অ্যানিমেশন করা, এই কাজগুলো আমরা এখানে সবগুলো এই জায়গার মধ্যে করতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে ফন্টে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো ইংলিশ ফন্ট পেয়ে যাব এবং আপনি চাইলে এখানে বাংলা ফন্টগুলোকে আপলোড করে সেগুলো ইউজ করতে পারেন। এবং কিভাবে সঠিকভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন ক্যাপকাটের মধ্যে এই বিষয়ের উপর আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি মাই ফন্টে ক্লিক করি এখানে আমাদের বাংলা ফন্ট যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। অথবা এখানে অনেকগুলো ডিফল্ট ইংলিশ ফন্ট রয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তবে যেগুলোর মধ্যে প্রো আইকন আছে সেগুলো ফ্রি ব্যবহার করা যাবে না। যেমন আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করছি, ওকে, এটাকে আমি এখানে রাখলাম। এরপর এখানে রয়েছে স্টাইল। আমরা চাইলে এখানে টেক্সটের যে কালারগুলো, কালার, বর্ডার, গ্লো অ্যাড করা, এই কাজগুলো আমরা স্টাইলের মধ্যে থেকে করতে পারবো। এখানে অনেকগুলো ডিফল্ট ফ্রি সেট রয়েছে, আমরা চাইলে সরাসরি এগুলো ইউজ করতে পারি। এখানে অনেকগুলো আগে থেকে রেডি করা আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। অথবা চাইলে নিজে কাস্টমাইজ করে এখান থেকে আপনি এই অপশানগুলো ব্যবহার করে কাস্টমাইজ করে করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে কোনোটা ইউজ না করি তাহলে আমি এখানে নানে ক্লিক করব, তাহলে টেক্সট, আমাদের যে টেক্সট কালারটা সেটা সাদা থাকবে। দেন এখান থেকে আমরা টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি টেক্সটে ক্লিক করি এবং টেক্সটের কী কালার হবে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। এছাড়াও এখানে আই ড্রপার টুল রয়েছে, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালারকে টেক্সট কালারের মধ্যে নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালের কালারটা আছে এটা যদি টেক্সট কালারের মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি সিম্পলি এখান থেকে আই ড্রপারে ক্লিক করব। ক্লিক করে কোন কালারটাকে টেক্সটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি সেই কালারের মধ্যে
এভাবে ক্লিক করে নিয়ে যাব এই সার্কেলটাকে। যেমন আমি যেখানে নিব দেখুন টেক্সট কালারটা ঠিক সেরকম হয়ে যাচ্ছে দেখুন। ওকে, তো আমরা এখান থেকে সাদা কালারটাই রাখছি। দেন এখান থেকে যদি আমরা স্ট্রোকে ক্লিক করি, এখান থেকে আমরা টেক্সটের মধ্যে স্ট্রোক ইউজ করতে পারবো এবং স্ট্রোকটা কী কালার হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি এখান থেকে স্ট্রোক কালারটা ব্ল্যাক কালার ইউজ করছি এবং স্ট্রোকটাকে আপনি কতটুকু রাখবেন, চিকন না মোটা হবে সেটা আপনি এখান থেকে উইথটাকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি একটু চিকন রাখলাম, এতটুকু রাখলাম। এরপর এখানে গ্লোতে ক্লিক করে আপনি চাইলে টেক্সটের মধ্যে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে এখানে আপনি টেক্সটের মধ্যে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এটা ইউজ করি, এখানে ক্লিক করলে আমাদের টেক্সটের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে এবং সেই কালারটাকে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, যে কোনো কালার ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি না, আমরা এখান থেকে নানে ক্লিক করলাম। এরপর এখানে শ্যাডো রয়েছে, এখান থেকে আমরা টেক্সটের মধ্যে শ্যাডো ইউজ করতে পারবো, যে কোনো কালারের শ্যাডো ইউজ করতে পারবো এবং শ্যাডোটাকে আমরা এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারবো। আমরা এতটুকু রাখলাম শ্যাডোটাকে। এরপর এখানে কার্ভ রয়েছে, টেক্সটটাকে আমরা চাইলে এভাবে কার্ভ করতে পারবো। তো আমরা এখান থেকে কার্ভ ইউজ করবো না, আমরা এখান থেকে নানে ক্লিক করলাম। এরপর স্পেসিং রয়েছে, স্পেসিং হচ্ছে টেক্সটগুলোকে অ্যালাইন করার জন্য। যেমন আমরা যদি এখানে অনেকগুলো লাইন টেক্সট থাকে, টেক্সটের নিচে যদি আমরা এন্টার করে আরেকটা টেক্সট লিখি, সেই টেক্সটগুলোকে আমরা কীভাবে অ্যালাইন করব, বাম পাশ থেকে অ্যালাইন করব নাকি মাঝখান থেকে অ্যালাইন করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপর এখানে রয়েছে বোল্ড ইটালিক, টেক্সটগুলোকে আমরা বোল্ড ইটালিক করতে পারবো। এরপর আমরা এখান থেকে টেক্সটের কেসগুলোকে চেঞ্জ করতে পারবো, টেক্সটগুলো কি সবগুলো বড় হাতের হবে নাকি ছোট হাতের হবে নাকি বড় এবং ছোট হাতের হবে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো স্টাইল অপশন থেকে। ঠিক আছে, তো আমরা এখানে সাদা কালারটা রাখলাম, টেক্সটটা আমরা এখান থেকে বড় হাতের রাখলাম। ঠিক আছে, এরপর এখানে রয়েছে ইফেক্টের মধ্যে অনেকগুলো টেক্সট স্টাইল প্রিসেট রয়েছে যেগুলো আমরা সরাসরি ইউজ করতে পারবো। যেমন আমরা এখানে যে কালারটি অ্যাড করেছি, সাদা কালার অ্যাড করেছি, বর্ডার অ্যাড করেছি, শ্যাডো অ্যাড করেছি, আমরা চাইলে এখানে রেডিমেড কিছু এরকম প্রিসেট রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এই দেখুন, আমরা এখানে যেটার মধ্যে ক্লিক করবো সেই কালারটা এখানে, তবে আমরা এখান থেকে প্রো ইফেক্টগুলো ব্যবহার করব না। আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখানে আরও অনেকগুলো রয়েছে, প্রত্যেকটা ফোল্ডারে ভিন্ন ভিন্ন টেক্সট প্রিসেট রয়েছে, এটার মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করা আছে। আপনি চাইলে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে বেসিক থেকে এটা ইউজ করছি, এইটা। ঠিক আছে, এরপর এখানে রয়েছে অ্যানিমেশনের মধ্যে হচ্ছে মূল কাজটা, অর্থাৎ টেক্সটটা কীভাবে আসবে, কীভাবে অ্যানিমেট করে আসবে এবং যাওয়ার সময় কীভাবে অ্যানিমেট করবে। তো এখানে অ্যানিমেশনের মধ্যে তিনটা অপশন রয়েছে, ইন, আউট এবং লুপ। ইন হচ্ছে টেক্সটটা আসার সময় কীভাবে অ্যানিমেট করবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আউট হচ্ছে টেক্সটটা যখন আসবে, আসার পর কিছুক্ষণ থাকবে, এরপর যখন চলে যাবে তখন কীভাবে অ্যানিমেট করবে। আর লুপ হচ্ছে টেক্সটটা যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকবে, যত সেকেন্ড পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত টেক্সটটা এভাবে অ্যানিমেট করতে থাকবে। এখানে দেখুন, আমি যদি এই লুপের যে কোনো একটার মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখুন টেক্সটটা যতক্ষণ আপনার টাইমলাইনের মধ্যে থাকবে ততক্ষণ এভাবে অ্যানিমেট করবে। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন সেভাবে অ্যানিমেটটা করবে। তো আমরা এখান থেকে লুপটা ইউজ করছি না, আমরা এখান থেকে লুপটাকে নান করে দিচ্ছি, ইন অ্যানিমেশনে চলে যাব আমরা। আমি চাচ্ছি টেক্সটটা আসার সময় এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, যেমন আমি এখান থেকে টাইপ 1 এটা ইউজ করব। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখুন এখানে অ্যানিমেট হচ্ছে, টেক্সটটা আসার সময় কীভাবে অ্যানিমেট করছে আমরা যদি একটু প্লে করি বুঝতে পারবো। আবার ক্লিক করলে এই দেখুন এভাবে এটা অ্যানিমেট করে আসবে। এবং এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে, অ্যানিমেশনের ডিউরেশনটা রয়েছে, অর্থাৎ অ্যানিমেট করে আসার সময় টেক্সটটা কতক্ষণ সময় লাগবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এখান থেকে কমিয়ে দিই তাহলে টেক্সটটা দ্রুত আসবে, অর্থাৎ অ্যানিমেশন স্পিডটা বেড়ে যাবে, আর যদি বাড়িয়ে দিই তাহলে অ্যানিমেশন স্পিডটা কমে যাবে, অর্থাৎ ডিউরেশনটা বেড়ে যাবে। এই দেখুন, আমি যদি একটু কমিয়ে দিই তাহলে টেক্সট অ্যানিমেশনটা দ্রুত চলে আসবে। এই দেখুন, তো আমরা এখান থেকে 0.4 সেকেন্ডটা সিলেক্ট করে রাখছি, টেক্সট আসার সময় 0.4 সেকেন্ড লাগবে। ঠিক আছে, এরপর টেক্সটটা যখন চলে যাবে তখন কীভাবে অ্যানিমেট করবে সেটা আমরা এখান থেকে আউট অ্যানিমেশন থেকে সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করছি, এখান থেকে আমরা জুম আউটটাই সিলেক্ট করছি এবং আউট অ্যানিমেশনের সময়টা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, এখান থেকে এটুক সময় লাগছে টেক্সটটা আসতে এবং মাঝখানে এই অংশটুকু টেক্সটটা স্টে করবে, অর্থাৎ টেক্সটটা এখানে স্টিল থাকবে। এরপর এখান থেকে যখন চলে যাবে তখন টেক্সটার সময়টা কতক্ষণ সময় নেবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে সময়টা একটু কমিয়ে দিচ্ছি, 0.4 সেকেন্ড রাখছি। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে
এখানে দেখুন টাইমলাইনের মধ্যে আমাদের একটা টেক্সট ক্লিপ চলে আসছে এবং টেক্সট ক্লিপটা আমরা যেখানে প্লেহেডটা রেখেছিলাম শুরুতে 2 সেকেন্ডের সময় সেখান থেকে শুরু হয়েছে এবং টেক্সটটা হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ আপনি যখনই কোনো টেক্সট অ্যাড করবেন ক্যাপকাটের মধ্যে সেটার ডিফল্ট ডিউরেশন থাকবে 3 সেকেন্ড। আপনি চাইলে সেটাকে ছোট বড় করতে পারেন, যেমন এটা 3 সেকেন্ড পর্যন্ত রয়েছে। আমি যদি চাই যে এই টেক্সটটাকে আমি আমার ভিডিওর 6 সেকেন্ড এতটুকু পর্যন্ত ব্যবহার করব, তাহলে আমি চাইলে টেক্সটটাকে এভাবে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে এভাবে বড় করতে পারি, অর্থাৎ 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড করে দিতে পারি অথবা কম বেশি করতে পারি। তো আমরা এখান থেকে 6 সেকেন্ড পর্যন্ত রাখছি টেক্সটটাকে। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, ওকে। এরপর আমরা চাইলে এখান থেকেও টেক্সটার পজিশন চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে টেক্সট ক্লিপটার মধ্যে সিলেক্ট করি তাহলে এখানে টেক্সট ক্লিপটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো, পজিশন করতে পারবো। এখান থেকে আমরা চাইলে টেক্সটটাকে এডিট করতে পারবো। এই জায়গায় যদি আমরা ক্লিক করি এই আইকনের মধ্যে, তাহলে টেক্সটটা এডিট করার আবার আগে যে অপশনগুলো সেগুলো চলে আসবে। আমরা চাইলে এডিটটাকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ কালারটাকে চেঞ্জ করতে পারবো, অ্যানিমেশন চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলে টেক্সটটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ পুরো টেক্সট ক্লিপটা ডিলিট হয়ে যাবে। এবং এরপরে এখানে ক্লিক করলে আমরা টেক্সটটাকে ডুপ্লিকেট করতে পারবো এবং এই অপশনগুলো আমরা এখানে সাবমেনুর মধ্যে পেয়ে যাব। যখন আমরা কোনো টেক্সট ক্লিপের উপরে ক্লিক করব তখন সেই টেক্সট ক্লিপটা শুধুমাত্র সেই ক্লিপটাকে ইন্ডিভিজুয়ালি এডিট করার জন্য আমরা এখানে কিছু অপশান পেয়ে যাব এবং এই অপশানগুলোর মধ্যে কিছু কিছু অপশান এখানে আমরা শর্টকাটে পেয়ে যাব। যেমন ডিলিট অপশানটা আমরা এখানে রয়েছে, এখান থেকে আমরা ক্লিক করলে টেক্সট ক্লিপটা ডিলিট হয়ে যাবে, বাট এখান থেকে আমরা ক্লিক করলে টেক্সট ক্লিপটা ডিলিট হয়ে যাবে। আর টেক্সটটাকে যদি আমরা আবার এডিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে স্টাইলে ক্লিক করলে আমাদের এডিট করার জন্য আগের যে অপশনগুলো সবগুলো এখানে চলে আসবে। অথবা আমরা এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেও এডিট করার অপশনগুলো চলে আসবে। এরপরে এখান থেকে আমরা ডুপ্লিকেট এখান থেকে করতে পারবো, এখান থেকেও আমরা ডুপ্লিকেট করতে পারবো। এই জায়গায় ডুপ্লিকেট করার অপশন রয়েছে। ডুপ্লিকেট হচ্ছে মানে এখানে যে টেক্সট ক্লিপটা রয়েছে আমরা যদি এখানে ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে সেম আরেকটা টেক্সট ক্লিপ এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমরা এখানে টেক্সট লিখেছি, আমরা চাচ্ছি নিচে আরেকটা টেক্সট অ্যাড করব। এখানে টেক্সট রয়েছে, নিচে থাকবে অ্যানিমেশন। তো সেক্ষেত্রে আমরা যদি ডুপ্লিকেট করার প্রয়োজন কখন হয়, যখন আমরা দুইটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি, দুইটা টেক্সটের মধ্যে সেম অ্যানিমেশন অ্যাড করব অথবা সেম কালার প্রিসেট অ্যাপ্লাই করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ডুপ্লিকেট করি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমাদেরকে আবার নতুন করে একই অ্যানিমেশনটা অ্যাড করতে হচ্ছে না, একই কালার প্রিসেটগুলো আবার নতুন করে অ্যাড করতে হচ্ছে না। আমরা এখান থেকে জাস্ট ক্লিপটাকে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। ওকে, আমি যদি এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করি দেখুন টেক্সট ক্লিপটা নিচে আরেকটা ক্লিপ চলে আসছে। ওকে, এবং এই জায়গায় আমাদের দুইটা টেক্সটের পজিশন যেহেতু একই জায়গায় সেহেতু আমরা এখান থেকে বুঝতে পারছি না। আমরা এখান থেকে নিচের ক্লিপটাকে একটু ছোট করে নিচ্ছি, এই দেখুন, এবং নিচের ক্লিপটাকে আমরা এখানে রাখবো। এখন দেখুন এটা হচ্ছে নিচের ক্লিপটা, এটা হচ্ছে উপরের ক্লিপটা। ওকে, এখন আমি চাচ্ছি নিচে যে টেক্সট ক্লিপটা রয়েছে এটার নামটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা অ্যানিমেশন লিখবো এবং এখানে যে অ্যানিমেশনটা ইউজ করেছি সেটা আমরা একটু চেঞ্জ করে দেবো, তবে কালারটা ঠিক থাকবে। তো আমরা এখান থেকে নিচের ক্লিপটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এখান থেকে এডিটে চলে যাব। দেন এখান থেকে আমরা ইন অ্যানিমেশনটাকে চেঞ্জ করে দেব। যখন টেক্সটটা আসবে তখন এখানে যে টাইপ 1টা আমরা ইউজ করেছিলাম সেটা ইউজ করব না, আমরা এখান থেকে অন্য একটা ইউজ করব। যেমন আমি এখান থেকে শোয়িং ডাউন এটা ইউজ করব। আমরা এখানে ক্লিক করছি এবং অ্যানিমেশনের যে স্পিডটা সেটা 0.4 সেকেন্ডই থাকবে। দেন আমরা এখানে টেক্সটের যে নামটা সেটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে টেক্সটটাকে এডিট করে এখানে লিখে দেব হচ্ছে অ্যানিমেশন। ওকে, এবং এই টেক্সটটাকে আমরা এখান থেকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমরা এখানে রাখবো। ঠিক আছে, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। এখন যদি আমরা প্লে করি, আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে আমাদের নিচের যে অ্যানিমেশন টেক্সটটা রয়েছে এই অ্যানিমেশন টেক্সটটা যখন উপরের টেক্সটটা আসবে, এটা আসা শেষ হলে তারপর নিচের টেক্সটটা আসবে। সেই ক্ষেত্রে আমরা এই টেক্সট ক্লিপটাকে অ্যানিমেশন টেক্সট ক্লিপটাকে একটু ডান দিকে সরিয়ে দেব, অর্থাৎ এই টেক্সটটা আসার পরে এটা আসবে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে ধরে রাখবো, সিলেক্ট হয়ে যাবে। আমরা একটু ডান দিকে সরিয়ে নেব, এটাকে এখান থেকে অ্যাড করব। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, টেক্সট অ্যানিমেশন ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যাওয়ার সময় প্রথমে টেক্সটটা চলে গেছে, এরপর অ্যানিমেশন যাচ্ছে। আমি চাচ্ছি দুইটা টেক্সট একসাথে চলে যাবে, অর্থাৎ একসাথে জুম আউট হবে।
সেক্ষেত্রে আমরা অ্যানিমেশন ট্যাক্সটাকে আমাদের উপরের যে ট্যাক্সটা রয়েছে এটা যতটুকু রয়েছে ততটুকু রাখবো। তো আমরা এখান থেকে প্রথমে যেটা করব, আমরা প্লেহেডটাকে একদম শেষে নিয়ে যাব, এরপর এই ক্লিপটাকে সিলেক্ট করব, তাহলে প্লেহেডটা ঠিক এই ক্লিপের শেষে চলে আসবে। দেন আমরা এখান থেকে অ্যানিমেশন ট্যাক্সটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা উপরের ট্যাক্সটা যতটুকু রয়েছে ততটুকু রাখবো, তাহলে একসাথে দুইটা জুম আউট হবে। এখন যদি আমি একটু প্লে করি, ঠিক আছে। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন আমি যদি এখান থেকে ব্যাকে ক্লিক করি, আমরা এখানে যে মেনুগুলো রয়েছে সেগুলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখান থেকে একদম কোনো কিছু সিলেক্ট না করি, তাহলে এখানে মূল যে মেনুটা থাকবে এটা হচ্ছে মেইন মেনুটা। এখানে আমাদের টেক্সট, ওভারলে, ইফেক্ট সব কিছু থাকবে। আমরা যদি শুধুমাত্র টেক্সট অ্যাড করতে চাই বা টেক্সট অ্যাড করার কোনো ট্যাক্সকে এডিট করতে চাই, যেমন আমরা যদি এখানে কোনো কিছু সিলেক্ট না করি, তাহলে এখানে দেখুন আমাদের যে টেক্সট ক্লিপগুলো আমরা অ্যাড করেছি টাইমলাইনের মধ্যে সেগুলো কিন্তু আমরা এখানে টাইমলাইনে দেখতে পাচ্ছি না। বাট টেক্সটটা যে আমরা অ্যাড করেছি সেটা আমরা কীভাবে বুঝবো? এখানে দেখুন ভিডিওর যে অংশে আমরা টেক্সট অ্যাড করেছি, টেক্সট ইউজ করেছি, সেই অংশে ভিডিওর উপরে দেখুন একটা কমলা কালারের একটা লাইন রয়েছে। এই লাইনটা দেখে আমরা বুঝতে পারবো যে ভিডিওর কোন অংশে আমরা টেক্সট অ্যাড করেছি। ওকে, তো আমরা যদি এই টেক্সটটাকে টাইমলাইনের মধ্যে দেখতে চাই বা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যখনই মেইন মেনু থেকে টেক্সটে ক্লিক করব, তখন এখানে আমাদের টেক্সট ক্লিপ সবগুলো যতগুলো ক্লিপ থাকবে টাইমলাইনের মধ্যে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো এখানে শো করবে। আবার যদি আমি এখান থেকে ব্যাকে চলে যাই, তাহলে টেক্সট ক্লিপগুলো আমরা এখানে দেখতে পাবো না। ওকে, তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি। আচ্ছা, টেক্সটে ক্লিক করলে এখানে আরেকটা মেনু আসবে, এটা হচ্ছে সাব মেনু। এখান থেকে আমরা একটু আগে বলেছি টেক্সট, স্টিকার, এরপরে ক্যাপশন, এই কাজগুলো করতে পারবো। বাট আমি যদি কোনো টেক্সট ক্লিপের উপরে ক্লিক করি, কোনো টেক্সট ক্লিপ সিলেক্ট করি, তাহলে আরেকটা মেনু আসবে, অর্থাৎ এখানে আরও কিছু অপশান চলে আসবে। এই দেখুন, এই অপশানগুলো হচ্ছে শুধুমাত্র সেই টেক্সটটাকে এডিট করার জন্য যেটা আমরা সিলেক্ট করেছি। ওকে, তো আমরা এখানে যদি সাব মেনুতে চলে যাই, তাহলে এখানে আমরা অ্যাড টেক্সটটা বুঝলাম, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারি। এরপর স্টিকার রয়েছে, আমরা এখানে চাইলে কোনো স্টিকার ইউজ করতে পারি, সেটাও টেক্সটের মধ্যে আমরা পেয়ে যাব। যেমন আমি যদি এখানে স্টিকারে ক্লিক করি, এখানে অনেকগুলো স্টিকার রয়েছে যেগুলো ফ্রি রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। যেগুলোর মধ্যে প্রো আইকন রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এখানে অনেকগুলো লয়ার থার্ড রয়েছে, অনেকগুলো স্টিকার রয়েছে, আপনি চাইলে এখানে সার্চ করে যে কোনো স্টিকার খুঁজেও নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এই স্টিকারটা ব্যবহার করি, এখানে অনেকগুলো অ্যানিমেটেড স্টিকার রয়েছে, এটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করলে এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে আমরা ছোটো বড়ো করতে পারবো, যে কোনো পজিশনে বসাতে পারবো, এবং একইভাবে আমরা যে জায়গা থেকে স্টিকারটাকে ব্যবহার করব টাইমলাইনে ভিডিওর মধ্যে, ঠিক সেই জায়গায় আমরা প্রথমে প্লেটাকে রাখবো, তাহলে স্টিকার ক্লিপটা সেই জায়গা থেকে শুরু হবে। তো যেমন আমি যদি এখান থেকে স্টিকারটাকে এখানে রাখি, ছোটো বড়ো করতে পারছি আমরা এখান থেকে, এবং স্টিকারের মধ্যে আমরা চাইলে অ্যানিমেট করতে পারি। আমরা চাইলে এখান থেকে সরাসরি অ্যানিমেটে চলে যেতে পারি, এখানে ক্লিক করলে স্টিকারটা অ্যানিমেট করার যে অপশনগুলো সেগুলো এখানে চলে আসবে। অথবা আমরা এখান থেকে যদি অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসি, তখন আমরা অ্যানিমেট করতে পারবো, অ্যানিমেট করার অপশন পাবো। স্টিকারটাকে সিলেক্ট করলে এখানে স্টিকারটাকে আমরা আলাদা করে অ্যানিমেশন করার অপশন পাবো। তো আমি যদি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসি, তাহলে স্টিকার ক্লিপটা এখানে দেখুন চলে আসছে। এখানে যেখানে আমাদের প্লেটা রয়েছিল ঠিক সেখান থেকে স্টিকারটা শুরু হয়েছে। তো আমি এখান থেকে চাইলে স্টিকারটাকে এভাবে পজিশন চেঞ্জ করতে পারি চাইলে, এবং এভাবে ছোট বড় করতে পারি। আর এখানে স্প্লিট রয়েছে, আমরা টেক্সট ক্লিপটাকে যদি কোনো কারণে স্প্লিট করতে চাই, অর্থাৎ ডিভাইড করতে চাই, তাহলে আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করে এটাকে ডিভাইড করতে পারবো। যেমন আমি যদি স্প্লিটে ক্লিক করি, দেখুন টেক্সটটা এখানে দুইটা ক্লিপ হয়ে গেল, একটা টেক্সট দুইটা ক্লিপ হয়ে গেল। এরপর এখানে স্টাইল রয়েছে, আমরা একটু আগে যে স্টাইল করেছিলাম সেটাকে যদি আমরা আবার নতুন করে এডিট করতে চাই, আমরা চাইলে এখানে ক্লিক করে স্টাইলটা এডিট করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা এই কাজটি আবার করতে পারবো। যদি আমি এখানে স্টাইলে ক্লিক করি, দেখুন এখানে আমাদের আগের যে অপশনগুলো সেগুলো আবার চলে আসছে। স্টাইল, অ্যানিমেশন করা, এই কাজগুলো আমরা এখান থেকে আবার নতুন করে এডিট করতে পারবো। এরপর এখানে রয়েছে টেক্সট টু স্পিচ, আমরা এখান থেকে যে ক্লিপটাকে সিলেক্ট করব, সেই ক্লিপটার মধ্যে যে লেখাটা রয়েছে সেটা ভয়েস জেনারেট করতে পারেন। তো আমি যদি এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করি, এখান থেকে আমরা অনেকগুলো ভয়েস পেয়ে যাব। যে কোনো একটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে সেই লেখাটার একটা ভয়েস টেক্সট ক্লিপের সাথে অ্যাড হয়ে যাবে। তবে এখানে আমরা বাংলা লেখার মধ্যে এই কাজটি করতে পারবো না, শুধুমাত্র ইংলিশ লেখার মধ্যে করতে পারবো। তো সেই জন্য আমরা এটা দেখাচ্ছি না, আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসছি। এরপরে এখানে রয়েছে অ্যানিমেশন, আমরা একটু আগে যে অ্যানিমেশন করেছি, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, টেক্সট আসার সময় কীভাবে অ্যানিমেট করবে, এইগুলোকে যদি আমরা আবার এডিট করতে চাই, আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলেও
আবার এখান থেকে আমরা শর্টকাটে অ্যানিমেশনে চলে যেতে পারবো। এরপর এখানে রয়েছে মাল্টি টেক্সট। মাল্টি সিলেক্ট হচ্ছে আমরা যদি একসাথে অনেকগুলো টেক্সট ক্লিপকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে মাল্টি সিলেক্টে ক্লিক করব। আর যেমন আমরা অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো টেক্সট ক্লিপ এখানে অ্যাড করেছি, 10টা বা 15টা টেক্সট ক্লিপ অ্যাড করেছি। এখন আমরা সবগুলো টেক্সট ক্লিপ একসাথে ডিলিট করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মাল্টি সিলেক্টে ক্লিক করলে এখান থেকে আমরা চাইলে এভাবে একসাথে সবগুলো ক্লিপ সিলেক্ট করে দেন আমরা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, আচ্ছা, এরপর এখানে আরও দুইটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, বেসিক এবং লেয়ার্স, সেটা আমরা একটু পরে দেখব। এরপর এখানে রয়েছে লাস্টিং টেক্সট। এখানে আমাদের যে টেক্সট ক্লিপটা আমরা অ্যাড করেছি সেটা 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে ইউজ করেছি। যদি এমন হয় যে আমরা কোনো টেক্সট ক্লিপ পুরো ভিডিও জুড়ে ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা লাস্টিং টেক্সটে ক্লিক করি তাহলে সেই ক্লিপটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রজেক্টের মধ্যে থাকবে। ওকে, তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর এখানে ইফেক্ট রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এই টেক্সটের মধ্যে যে ইফেক্টটা অ্যাপ্লাই করেছি সেটাকে আমরা চাইলে আবার নতুন করে এডিট করতে পারবো। আচ্ছা, এরপর রয়েছে ট্র্যাকিং। আচ্ছা, এখন আমরা এখানে গুরুত্বপূর্ণ 3টে অপশান, ট্র্যাকিং, বেসিক এবং লেয়ার্স, এই অপশানগুলোর কাজগুলো শিখব। যেমন আমরা এখানে যে অ্যানিমেশনটা করেছি এই অ্যানিমেশন থাকুক, আমরা এখানে আরেকটা অ্যানিমেশন করব। আমি চাচ্ছি এখানে আমরা একটা ওভারলে নিয়ে আসবো, ওভারলে ক্লিপের উপরে টেক্সট ক্লিপ অ্যাড করে সেখানে আমরা অ্যানিমেশন করব। যেমন আমি চাচ্ছি আমাদের পরবর্তী অ্যানিমেশনটা 9 সেকেন্ড থেকে শুরু হবে, 9 সেকেন্ড থেকে 13 সেকেন্ড পর্যন্ত থাকবে। তো আমি 9 সেকেন্ডের সময় প্লেটাকে নিয়ে যাব। আমি চাচ্ছি প্রথমে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব, অর্থাৎ ওভারলে ইমেজ ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে 9 সেকেন্ডের সময় প্লেটাকে রেখে এখান থেকে একদম মূল মেনুতে চলে যাব। যেহেতু আমরা প্রথমে একটা ওভারলে ইমেজ নিয়ে আসবো এই ভিডিওর উপরে, সেজন্য আমরা এখানে ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড ওভারলে। এরপর এখান থেকে আমরা চাচ্ছি একটা ইমেজ ব্যবহার করব। এখান থেকে আমরা ফটোসে চলে যাব, ফটোস থেকে আমরা এই ইমেজটা ব্যবহার করব, এটা সিলেক্ট করছি, দেন অ্যাড। তাহলে আমাদের ওভারলে ক্লিপটা অ্যাড হয়ে গেল এবং এটাকে আমরা চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করতে পারি। ওকে, আমরা একটু বড় করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম এবং এটাকে আমরা 13 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো আমি এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে এভাবে বড় করে দিতে পারি যতটুকু দরকার। এরপর আমরা এই ওভারলে ক্লিপটা যেখান থেকে আমরা অ্যাড করেছি সেখান থেকে আমরা 2টা টেক্সট ক্লিপ নিয়ে আসবো, যেমন টেক্সট অ্যানিমেশন লেখা 2টা টেক্সট ক্লিপ নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ওভারলে ক্লিপটা যেখান থেকে শুরু সেখানে নিয়ে চলে যাব। তো এই কাজটা আমরা শর্টকাটে করতে পারি। আমরা প্লেটাকে ওভারলে ক্লিপের বাম পাশে রাখবো, রেখে ওভারলে ক্লিপটাকে সিলেক্ট করব, তাহলে প্লেটা এই ক্লিপের শুরুতে চলে আসবে। দেন এই জায়গায় আমরা বাইরে ক্লিক করব, ব্যাকে চলে যাব এবং এখানে আমরা টেক্সট ক্লিপ অ্যাড করব। আমরা এখান থেকে টেক্সটে সিলেক্ট করছি, টেক্সটে আসার পর এখান থেকে আমরা অ্যাড টেক্সটে ক্লিক করব। আমরা এখানে একইভাবে প্রথম ক্লিপে টেক্সট লিখব। ওকে, এটাকে আমরা এখানে রাখবো, বড় করে দিলাম একটু এবং এখান থেকে আমরা স্টাইলটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা এই স্টাইলটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসলাম। ঠিক আছে, এবং এই টেক্সট ক্লিপটাকেও আমরা আমাদের ওভারলেটা যতটুকু পর্যন্ত রয়েছে 13 সেকেন্ড পর্যন্ত বড় করে দেবো। যেহেতু আমাদের ওভারলে ক্লিপটা প্রায় 4 সেকেন্ড, টেক্সট ক্লিপটা 3 সেকেন্ড, তো সেক্ষেত্রে আমরা টেক্সট ক্লিপটাকে এতটুকু পর্যন্ত বড় করে দেবো। সেজন্য আমরা টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে যতটুকু পর্যন্ত ওভারলে ক্লিপটা রয়েছে ততটুকু বড় করে দেব। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকটা ক্লিপ অ্যাড করব, এই ক্লিপটাকে ডুপ্লিকেট করব। সেক্ষেত্রে আমরা একইভাবে এই ক্লিপটাকে সিলেক্ট করে চাইলে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, অথবা এখান থেকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো এবং ডুপ্লিকেট করা ক্লিপটাকে আমরা নিচে নিয়ে আসবো এবং এটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে স্টাইলে ক্লিক করে এডিট করতে পারি, অথবা এখানে ক্লিক করে এডিট করতে পারি। আমরা এখানে টেক্সট জায়গায় অ্যানিমেশন লিখে দেব। ঠিক আছে, এবং এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, এই জায়গায় রাখবো। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে বাইরে ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন যদি আমরা একটু প্লে করি, আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে যে আমরা 2টা টেক্সট অ্যাড করেছি, 2টা টেক্সট ক্লিপ, একটা ওভারলে অ্যাড করে তারপর 2টা টেক্সট ক্লিপ অ্যাড করেছি, এই জায়গায় আমরা টেক্সটগুলোকে কাস্টমাইজ করে অ্যানিমেট করব। আমরা এখানে এই টেক্সট ক্লিপগুলোর মধ্যে যে অ্যানিমেশনটা করেছি এটা হচ্ছে আমাদের এখানে যে টেক্সটের মধ্যে যে অ্যানিমেশনগুলো রয়েছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, সেগুলো আমরা ডিফল্ট যে অ্যানিমেশন প্রিসেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি। বাট আমরা চাইলে এই টেক্সটগুলোর মধ্যে কি ফ্রেম ইউজ করে অ্যানিমেট করতে পারি। আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সটগুলোকে যে কোনো দিকে মুভ করতে পারি, জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, পাশাপাশি রোটেট করতে পারি। এই কাজগুলো আমরা কি ফ্রেম ব্যবহার করে করতে পারি। আর কি ফ্রেম সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে,
আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে কি ফ্রেমের কাজটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। সেজন্য হাইলি রিকমেন্ড করব কি ফ্রেমের যে টিউটোরিয়ালটা রয়েছে সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দুটি অপশন পেয়ে যাব, যেগুলো আমরা একটু আগে দেখিয়েছি। আমরা যদি এখান থেকে টেক্সট ক্লিপে সিলেক্ট করি, এই জায়গায় আমরা দুটি অপশানকে আমরা ইগনোর করে গেছিলাম। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে লেয়ার্স। এই বেসিক অপশনের মাধ্যমে আমরা পজিশন চেঞ্জ করতে পারি এবং কি ফ্রেম ব্যবহার করে সেগুলোকে আমরা অ্যানিমেট করতে পারি। যদি আমি বেসিকে ক্লিক করি, এই দেখুন এখানে তিনটে অপশন রয়েছে, পজিশন, স্কেল এবং রোটেট। পজিশন থেকে আমরা টেক্সটটাকে ডানে বামে মুভ করতে পারবো, উপরে নিচে মুভ করতে পারবো। এরপরে এখান থেকে আমরা স্কেল থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবো। আমরা চাইলে এই কাজগুলো এভাবেও করতে পারি, একই কথা, এভাবেও করতে পারি, এভাবে রোটেট করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা যে কাজগুলো করতে পারবো সেগুলো আমরা আরেকটু নিখুঁতভাবে করার জন্য এখান থেকে আমরা বেসিকে ক্লিক করলে সেম কাজগুলো করতে পারবো, একই কথা। যেমন পজিশন করা, স্কেল করা, রোটেট করা, আমরা এখান থেকেও এভাবে পজিশন করতে পারবো, স্কেল করতে পারবো, রোটেট করতে পারবো। সেম কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো, বাট ওখান থেকে করলে আমরা একটু নিখুঁতভাবে কাজটা করতে পারি। এখন আমরা যদি এখান থেকে অ্যানিমেট করতে চাই, টেক্সট ক্লিপটা আমি চাচ্ছি টেক্সট ক্লিপটা বড় থেকে আস্তে আস্তে ছোটো হবে, অ্যানিমেশন ক্লিপটা আস্তে আস্তে বড় হবে। এখানে আমরা এরকম একটা অ্যানিমেশন করব। প্রথমে আমরা টেক্সট ক্লিপটা একদম শুরুতে চলে যাব। তো সেই জন্য আমরা প্লেটটাকে একদম ক্লিপের বাম পাশে রেখে টেক্সট ক্লিপের মধ্যে সিলেক্ট করব, তাহলে প্লেটটা টেক্সট ক্লিপের একদম শুরুতে চলে আসবে। এরপর আমরা এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ টেক্সটের পজিশন শুরুতে কোথায় থাকবে। তো আমরা এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। এখানে ক্লিক করলে এখানে দেখুন কি ফ্রেম একটা আইকন চলে আসবে এবং এখান থেকে আমরা পজিশনটা চেঞ্জ করে নেব। পজিশনটা কোথায় থাকবে সেটা আমরা দেখিয়ে দেব। তো চাইলে আমরা এখান থেকে এই কাজটি করতে পারি, পজিশন, স্কেল, রোটেশন এই কাজগুলো, অথবা এখানে বেসিক অপশন থেকে করতে পারি। তো আমরা এখান থেকে শর্টকাটে করছি। আমরা এখান থেকে চাচ্ছি এটার স্কেলটা প্রথমে এভাবে থাকবে, পজিশন ঠিক যেখানে আছে সেখানেই থাকবে। এরপর ক্লিপের শেষে এটা আস্তে আস্তে এভাবে ছোটো হবে টেক্সট লেখাটা। তো আমি এখান থেকে প্রথমে এভাবে রাখছি, দেন আমরা ক্লিপের একদম শেষে চলে যাব। এই টেক্সট ক্লিপের শেষে এটার পজিশন কোথায় থাকবে সেটা আমরা দেখিয়ে দেব। আমরা ক্লিপে একদম শেষে চলে আসলাম। শেষে আমরা চাইলে এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি এখানে ক্লিক করে, অথবা যেহেতু আমরা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করেছি, আমরা এখানে কি ফ্রেম না অ্যাড করলেও এখান থেকে যদি আমরা স্কেল বা পজিশন চেঞ্জ করি অটোমেটিক্যালি একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে স্কেলটাকে একটু ছোট করে দিচ্ছি, টেক্সটার আমরা এখানে রাখছি, ক্লিপের শেষে টেক্সটটা ঠিক এখানে থাকবে। এই দেখুন, এরপর আমরা একইভাবে এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন করব। আমরা প্রথমে এই ক্লিপের শুরুতে চলে যাব, অ্যানিমেশন লেখাটার শুরুতে চলে যাব এবং এখানে আমরা একইভাবে একটা কি ফ্রেম অ্যাড করে নেব এবং এখানে আমরা স্কেলটা ঠিক যেখানে আছে সেখান থেকে একটু ছোট করে দেব, এখানে থাকবে এবং একদম ক্লিপের শেষে চলে আসব। শেষে স্কেলটা আমরা একটু বাড়িয়ে দেব, অর্থাৎ এটা আস্তে আস্তে জুম ইন হবে, উপরটা জুম আউট হবে। ঠিক আছে, যদি আমরা একটু প্লে করি তাহলে বোঝা যাবে। এই দেখুন, এভাবে আমরা কাস্টমাইজ অ্যানিমেশন তৈরি করার জন্য কি ফ্রেম অ্যাড করে এই কাজগুলো আমরা সহজে করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা অপশন আমরা ইগনোর করেছিলাম, সেটা হচ্ছে লেয়ার্স অপশনটাকে ইগনোর করেছিলাম। লেয়ার অপশনের কাজ হচ্ছে এখানে আমরা যতগুলো ক্লিপ অ্যাড করেছি, যেমন এখানে আমাদের মেইন ট্র্যাকের মধ্যে আমাদের মূল ভিডিওটা রয়েছে, এরপর একটা ওভারলে ক্লিপ রয়েছে, এই দেখুন এটা হচ্ছে ওভারলে ক্লিপ যেটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি আমরা, এরপর দুইটা টেক্সট ক্লিপ রয়েছে, এগুলা একটার উপরে একটা রয়েছে। এখানে একদম সবার নিচে রয়েছে আমাদের মেইন ট্র্যাকের ক্লিপটা, মেইন ট্র্যাকের ক্লিপের উপরে রয়েছে ওভারলে ক্লিপটা, এর উপরে রয়েছে অ্যানিমেশন ক্লিপটা এবং সবার উপরে রয়েছে টেক্সট ক্লিপটা। এখন আমি যদি চাই যে টেক্সট ক্লিপটাকে একটু পজিশন চেঞ্জ করে এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এখন আমি যদি চাই যে টেক্সট ক্লিপটাকে অ্যানিমেশন ক্লিপের নিচে নিয়ে যেতে অথবা ওভারলে ক্লিপের নিচে নিয়ে যেতে, এই যে অ্যালাইনগুলো সেগুলো আমরা লেয়ার্সের মাধ্যমে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট করি, এখান থেকে লেয়ার্সে চলে যাই, আমি এখান থেকে লেয়ার্সে ক্লিক করলাম এবং লেয়ার্সের মধ্যে আমি যদি শুধুমাত্র টেক্সট ক্লিপের মধ্যে অ্যালাইন করতে চাই, অর্থাৎ একটা টেক্সট ক্লিপে আরেকটা টেক্সট ক্লিপের নিচে বা উপরে নিতে চাই, তাহলে এখান থেকে আমরা টেক্সট অ্যান্ড স্টিকার সিলেক্ট করে রাখবো। টেক্সট এবং স্টিকারের মধ্যে আমরা কাজগুলো করতে পারবো। এখানে দুটো টেক্সট ক্লিপ রয়েছে, দুইটাই দেখাচ্ছে, টেক্সট লেখাটা উপরে রয়েছে, অ্যানিমেশন লেখাটা নিচে রয়েছে। তো আমি যদি টেক্সট লেখাটাকে অ্যানিমেশন লেখাটার নিচে নিতে চাই, তাহলে এখান থেকে আমি টেক্সট লেখাটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব। এই দেখুন, এটা নিচে চলে আসছে। আবার এখান থেকে সেন্ড টু ফন্টে ক্লিক করলে উপরে চলে আসবে। এছাড়া আমরা যদি এখানে আরও অন্যান্য কোনো এলিমেন্টস থাকে, যেমন এখানে ওভারলেটা রয়েছে, আমি যদি ওভারলের নিচে নিতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। এখানে আমরা ক্লিক করে
অলে ক্লিক করলে এখানে যতগুলো এলিমেন্টস থাকবে সবগুলো শো করবে। দেখুন ওভারলে ক্লিপটাও এখানে চলে আসছে। এখন আমি যদি টেক্সট ক্লিপটাকে ওভারলে ক্লিপের নিচেও নিতে চাই, তাহলে সেক্ষেত্রে টেক্সটটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাক একদম নিচে চলে আসবে। দেখুন ওভারলে ক্লিপটা উপরে চলে আসছে। ওকে, এভাবে আমরা অনেকগুলো ট্র্যাক যখন থাকবে, অনেকগুলো ট্র্যাকের মধ্যে অনেকগুলো ক্লিপ থাকবে, সেই ক্লিপগুলোকে একটার উপরে একটা বা একটার নিচে একটা এভাবে অ্যালাইন করার জন্য আমরা লেয়ার্স অপশনটা ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরো আসছি। আমি এখান থেকে আবার ব্যাকে ক্লিক করছি। আচ্ছা, এরপর আমরা দেখব কিভাবে আমরা কোনো সাবজেক্টের পেছনে টেক্সট অ্যাড করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রায় ভিডিওতে এই ধরনের অ্যানিমেশনগুলো দেখে থাকবেন। যেমন আমি যদি চাই যে এই জায়গায় আমি 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই জায়গায় আমি আমাদের সাবজেক্টের পেছনে একটা টেক্সট অ্যাড করব, তো সেটা আমরা কীভাবে করব? প্রথমে আমরা 16 সেকেন্ড থেকে যেখান থেকে শুরু করব সেখানে প্লেটাকে রাখবো এবং এখানে আমাদের মেইন ট্র্যাক যেটা আমরা যেখানে আমাদের সাবজেক্টটা রয়েছে সেই ট্র্যাকটাকে সিলেক্ট করে প্রথমে আমরা স্প্লিট করে নেব, অর্থাৎ এখানে আমরা এইটুকু অংশ আলাদা করে নেব। তো আমি এখানে ক্লিপটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে স্প্লিট। এরপর আমরা যতটুকু পর্যন্ত টেক্সটটা ব্যবহার করব, যেমন আমরা চাচ্ছি 20 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করব, আমরা 20 সেকেন্ডের সময় প্লেটাকে রাখলাম, এখানে আবার স্প্লিট করলাম, তার মানে 16 সেকেন্ড থেকে 20 সেকেন্ড ক্লিপটুকু আলাদা হয়ে গেল। এখন এই ক্লিপটাকে আমরা কি করব? আমরা এটাকে প্রথমে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে আমরা একটা ক্লিপ সেম ক্লিপটাকে ওভারলে ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। তো ডুপ্লিকেট করার জন্য আমরা ক্লিপটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা যখন ক্লিপটাকে সিলেক্ট করব তখন এখানে আমরা সাব মেনু পেয়ে যাব। সাব মেনু থেকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। এই দেখুন ডুপ্লিকেট করলে যেটা হবে, আমরা যদি টেক্সট ক্লিপ ডুপ্লিকেট করি তাহলে একটা টেক্সটের নিচে আরেকটা টেক্সট চলে আসবে। আর আমরা যদি মেইন ট্র্যাকের কোনো ভিডিওকে ডুপ্লিকেট করি তাহলে মেইন ট্র্যাকের যে অংশটুকু আমরা ডুপ্লিকেট করেছি সেটা এর পাশে বসে যাবে। দেখুন পাশে চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি ডুপ্লিকেট করা ক্লিপটাকে আমরা নিচের ট্র্যাকে নিয়ে আসবো। তো আমরা প্রথম ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দুইটা ক্লিপ রয়েছে, একটা দুইটা, আমরা প্রথম ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সাব মেনু থেকে চলে যাব হচ্ছে ওভারলে, এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই ক্লিপটা ওভারলে ট্র্যাকের মধ্যে চলে আসবে। এই দেখুন এখন সেম ক্লিপটা আমাদের মেইন ট্র্যাকে রয়েছে, ওভারলে ট্র্যাকের মধ্যেও রয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এখানে ওভারলে ট্র্যাকের মধ্য থেকে আমাদের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো এবং ওভারলে ট্র্যাক এবং মেইন ট্র্যাকের মাঝখানে একটা টেক্সট ইউজ করব, তাহলে সেটা আমাদের ওভারলে ট্র্যাকের নিচে চলে আসবে। ওকে, তো প্রথমে আমরা ওভারলে ট্র্যাকটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রিমুভ বেসি, এখানে ক্লিক করব এবং এখানে আমরা অটো রিমুভালটা আগে ফ্রি ছিল, আগে আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারতাম। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যেত, বাট এখন আমরা অটো রিমুভালটা ফ্রিতে ব্যবহার করতে পারবো না। তবু আমি দেখিয়ে দিচ্ছি যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা এখান থেকে কাজটা সহজে করতে পারবেন। আমি যদি অটো রিমুভালে ক্লিক করি, এরপর এখান থেকে রিমুভ সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাপ্লাই। এই দেখুন আমাদের ওভারলে ক্লিপের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল, একদম পারফেক্ট পাবে। ওকে, তো আমরা যদি ফ্রি ভার্সন ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে Ctrl Z দিচ্ছি। আমরা ফ্রি ভার্সন ব্যবহার করলে এই ক্লিপটাকে সিলেক্ট করে আমরা একইভাবে রিমুভ বেসিতে চলে যাব। সেই ক্ষেত্রে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে কাস্টম রিমুভে ক্লিক করব। কাস্টম রিমুভ ক্লিক করলে আমরা এখান থেকে ব্রাশ অপশনটা ফ্রিতে ব্যবহার করতে পারবো। আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব, এখান থেকে আমরা ব্রাশের সাইজটাকে ছোট বড় করতে পারবো। আমরা এখান থেকে 20 পর্যন্ত রাখলাম, দেন আমরা যতটুকু পর্যন্ত এরিয়া এখান থেকে রাখতে চাচ্ছি সাবজেক্টটাকে সিলেক্ট করে নেব। ওকে, আমরা সাবজেক্টটা সিলেক্ট করলাম এবং এখানে এটা প্রসেস হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। এই দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। এই দেখুন আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ওকে, এবং আমরা এখানে একটু দ্রুত করেছি, আপনি চাইলে আর একটু স্মুথলি কাজটা করতে পারেন। আমরা এখান থেকে এটাকে আগের জায়গায় বসিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা এখানে এই ওভারলে ক্লিপের নিচে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো। আমরা প্রথমে ওভারলে ক্লিপটা শুরুতে চলে যাব। ওকে, দেন আমরা এখান থেকে একদম মেইন মেনুতে চলে যাব, টেক্সটে ক্লিক করব, অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা একটা টেক্সট নিয়ে আসব। যেমন আমরা এখানে ট্যাগ BD19 লিখছি। স্টাইলটা যেরকম আছে সেরকমই থাক, আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করব। আমরা এখান থেকে অ্যানিমেশন চলে যাচ্ছি এবং এখানে আমরা একটা ইন অ্যানিমেশন যুক্ত করব। ওকে, আমরা এখান থেকে স্লাইড অ্যাপটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের আসবো।
আচ্ছা, এখন দেখুন আমাদের টেক্সট ক্লিপটা আমাদের ওভারলে ক্লিপের উপরে চলে আসছে। আমরা চাচ্ছি ওভারলে ক্লিপের পেছনে থাকবে। তো এই কাজটা আমরা ওখানে যেভাবে করেছি ঠিক এখানেও আমরা কীভাবে করতে পারি। প্রথম আমরা টেক্সটটাকে ওভারলে ক্লিপটা যতটুকু রয়েছে অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব। আমরা টেক্সট ক্লিপটা সিলেক্ট করছি, প্লেটটাকে ঠিক 20 সেকেন্ডের সময় রাখলাম, এরপর এটাকে এতটুকু বড় করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সেটাকে ওভারলে ক্লিপের নিচে নিয়ে যাব। সেজন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একইভাবে লেয়ার্সে। এখান থেকে আমরা অল টেক্সট সিলেক্ট করে দেব। অল টেক্সট সিলেক্ট করা আছে অলরেডি। আমরা এখান থেকে ওভারলে ক্লিপের নিচে নিয়ে যাব। সেজন্য আমরা এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। দেখুন ওভারলে ক্লিপের পেছনে চলে আসছে, দেন অ্যাপ্লাই। এখন যদি আমরা একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওকে, এভাবে আমরা সাবজেক্টের পেছনে টেক্সট অ্যানিমেশন করতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় ইগনোর করেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে টেক্সটে চলে যাই, সেটা হচ্ছে ট্র্যাকিং। আমরা এখান থেকে যে কোনো অবজেক্টকে টেক্সট দিয়ে ট্র্যাক করতে পারবো। যদিও এটা প্রো ফিচার, তবু আমি এটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লিপ নিয়ে আসি, যেমন আমি এখান থেকে এই ওভারলে ক্লিপটাকে নিয়ে আসলাম, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এতটুকু রাখলাম। ঠিক আছে, এবং ওভারলে ক্লিপটাকে একটু এখান থেকে আমরা সাইজটা স্কেলটা বাড়িয়ে দেব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসবো এবং কার্ডটা যেদিকে যাবে টেক্সটটাও ঠিক সেদিকে যাবে, অর্থাৎ ট্র্যাকিং করবো আমরা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা প্রথমেই ক্লিপটা শুরুতে চলে আসবো, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। সরি, আমরা এখান থেকে টেক্সটে চলে যাব, এরপর এক টেক্সট এখানে আমরা লিখব হচ্ছে, আমরা এই টেক্সটটাকে এখানে রাখছি এবং এখানে আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আমি যদি বাবেলে ক্লিক করি, এখানে আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব, এটা ইউজ করলাম। ঠিক আছে, আমরা এটাকে এখানে রাখলাম এবং টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি প্রথমে এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো এবং টেক্সট ক্লিপটাকে আমরা যতটুকু আমাদের ওভারলে ক্লিপটা রয়েছে ততটুকু বড় করে দেবো। ওভারলে ক্লিপটা কতটুকু রয়েছে আমরা এখানে উপরে যে লাইনটা রয়েছে সেটা দেখে বুঝতে পারবো, এতটুকু রয়েছে। তো আমরা এখান থেকে প্রথমে টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করছি, প্লেটটাকে এতটুকু রাখলাম যেখানে ওভারলে ক্লিপটা শেষ সেখানে। ঠিক আছে, এরপর এখান থেকে টেক্সটটাকে বড় করে দিচ্ছি। ওকে, দেন আমরা যেটা করব, আমরা একদম টেক্সটের শুরুতে চলে যাব। শুরুতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সট ক্লিপটাকে আমাদের নির্দিষ্ট পজিশনে বসিয়ে দেবো। আমি এখান থেকে এখানে বসালাম। দেন আমি চাচ্ছি এরপর কার্ডটা যেদিকে যাবে টেক্সটটাও সেদিকে মুভ করবে। সেজন্য আমরা এখান থেকে চলে যাব ট্র্যাকিংয়ে। আমরা ট্র্যাকিংটা সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমরা কোন জিনিসটাকে ট্র্যাক করব, কোন অবজেক্টটাকে ট্র্যাক করব ভিডিওর মধ্যে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এখান থেকে এটাকে প্রথমে একটু ছোট করে নিচ্ছি। আমাদের যে অবজেক্টটাকে আমরা ফলো করবে আমাদের টেক্সটটা, সেই অবজেক্টটার সাইজটা যতটুকু সেই অনুপাতে আপনি ছোট বড় করে নেবেন। এবং আমি এটাকে এতটুকু ছোট করে দিলাম এবং আমরা এখান থেকে অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, কার্ডটা একটু বড় করে দিচ্ছি। এরপর এখান থেকে স্টার্ট ট্র্যাকিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ট্র্যাকিংও থাকবে। দেখুন কার্ডটা যেদিকে যাচ্ছে আমাদের টেক্সটটাও ঠিক সেদিকে মুভ করছে। ওকে, এভাবে আমরা ভিডিওর মধ্যে কোনো একটি নির্দিষ্ট অবজেক্টকে ট্র্যাকিং করে টেক্সট অ্যানিমেশন করতে পারবো। এরপর আমরা এখানে একদম শুরুতে যেটা এখান থেকে ইগনোর করেছিলাম সেটা হচ্ছে টেক্সট রেডিটের যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে ব্যবহার করব। যেমন আমি যদি এখান থেকে টেক্সটে ক্লিক করি, এখানে শুরুতে আমি যদি অ্যাড টেক্সটে ক্লিক করি, এখানে আমাদের শুরুতে রয়েছে টেমপ্লেট। এখানে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট রয়েছে। যেমন আমরা যদি এখান থেকে এটা ইউজ করি, আমি এটা সিলেক্ট করছি, এই দেখুন এখানে টেমপ্লেটটা চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এটাকে স্কেল করতে পারবো, পজিশন করতে পারবো, যে কোনো পজিশনে বসাতে পারবো। আমরা এটাকে এখানে রাখলাম এবং এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো অলরেডি অ্যানিমেটেড করা আছে। আমরা এখান থেকে চাইলে শুধুমাত্র সেই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে দুইটা টেক্সট রয়েছে, দ্য মোমেন্ট। এখন আমি চাইলে এখানে যদি এখানে দ্য লেখাটার মধ্যে ক্লিক করি, এখানে আমরা এটাকে এডিট করতে পারবো। এবং আমি যদি এখানে লিখি হচ্ছে টেক্সট এবং মোমেন্টের মধ্যে ক্লিক করলে এই লেখাটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে আবার একইভাবে এডিট করতে পারবো।
এভাবে আমরা টেক্সট টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবো। এখানে আমাদের কোনো কিছু করা দরকার নাই, সবগুলো টেক্সট এখানে অ্যানিমেটেড করা আছে। অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে যেগুলো ফ্রি, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো। এই দেখুন টেক্সট টেমপ্লেট এখানে চলে আসছে অ্যানিমেটেড করা। আমরা চাইলে এটাকে এখান থেকে ছোট বড় করতে পারবো একইভাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা টেক্সটগুলোকে অ্যাড করব, স্টাইল করব, অ্যানিমেট করব এবং সেগুলোকে আমরা কিভাবে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করব, কিভাবে সাবজেক্টের পেছনে টেক্সট অ্যানিমেশন করব। আমরা টেক্সট অ্যানিমেশনের একদম বেসিক কাজগুলো এবং অ্যাডভান্স কিছু কাজ আমরা এই টিউটোরিয়ালে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।